আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপু আপনার নাম কি? আমার নাম ইবা। ইভা। জি। খুব সুন্দর নাম। ইভা আপুর বয়স কত? আমার বয়স 17 বছর চলে। 17 চলে, মাশাআল্লাহ। আর 1 বছর পরে তো বিয়ের বয়স হয়ে যাবে। হুম। তো ইভা আপা যে ছবি দেখতে পাচ্ছি, এটা কি আপনার? জি, জি, এই ছবিটা আমার। আচ্ছা, তো বিয়ের জন্য কি কোনো প্ল্যান-ট্যান করতেছেন নাকি অন্য কোনো চাকরি-বাকরি বা না, পড়াশোনা করতেছেন কোনটা? না, বিয়ার জন্য তো সামনে এলাম মিডিয়ার সামনে এলাম বিয়ার জন্য তো মনের মতন একটা মানুষ পাওয়ার জন্যই তো এলাম মিডিয়ার সামনে। আচ্ছা, আপনার বিয়ে-শাদী হয়নি তা না? না, আমার বিয়ার সাথে হয় নাই। আপনার পরিবারে কে কে আছে? আমার ফ্যামিলিটা সৎ মা ওর জন্য আমার বাবা নাই, বাবা মারা গেছে, সৎ মার কাছে থাকি আমি হচ্ছে। আর বাসা বাড়িতে কাজ করি। কি বলেন, এই বয়সে বাসা বাড়িতে কাজ করেন কেন? পড়াশোনা করেন নাই? না বুঝেন না, সৎ মাকে পড়াশোনা করাবে, বাসায় এতক্ষণ কাজ করে এতক্ষণ বাদ দিই, সেই জন্যই তো মিডিয়ার সামনে এলাম, যদি ভালো মনে একটা মানুষ পাই তো তার কাছে বিয়ে বসে যাবে। আপনার পরিবারে আর কে কে আছে? আমার পরিবারে কেউ নাই, আমার সৎ মার ঘরে আছে, ভাই বোন আছে, এখন আমার কেউ নেই ধরতে গেলে। সৎ মায়ের ঘরে পোলাপান কয়জন? দুইজন, একটা মেয়ে একটা ছেলে। আচ্ছা, তো সৎ মা তো আপনাকে ওরকম টেক কেয়ার করে বা আপনার ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা ভাবনা করে? না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করে না, আর আমার অনেক কষ্ট দিচ্ছেন, এর লেগে তো মিডিয়ার সামনে এলাম, যদি ভালো একটা মানুষ পাই মনে। তাহলে কি পালিয়ে বিয়ে করে চলে যাবেন? হুম। আচ্ছা, তো দর্শকের নাম কি বললেন, ইভা নাকি? জি তো বা। আপনার কোনো পছন্দ আছে, যেমন ছেলে হতে হবে বা এরকম সুন্দর হতে হবে বা কালো হতে হবে, পয়সাওয়ালা হতে হবে? না, কালো পয়সারই তো আল্লাহ বানায়, আর বুড়া হোক জওয়ান হোক তাতে আমার কোনো সমস্যা নেই, যে আমার পাসপোর্ট দিয়ে তারপর আমার খাওয়াতে পারবে দুর্বল তার কাছে বিয়ে বসবো। আচ্ছা, দর্শক আপনার ইভা আপুর কথা শুনলেন।